জানি না কতটা ভালো বৌমা হতে পেরেছি কি পারিনি। তো আমি বিশ্বাস করি যে আমি হয়তো ভালো বৌমা হতে পারিনি। কারণ হচ্ছে কোনো সময় তো আমার সুনাম শুনি না, সবসময় আমার দুর্নামই শুনি। কারণ হচ্ছে ধরো মেয়েরা এসছে বলছে যে কচু। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই পূর্বিস টাইম স্টোরিতে। চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে, নতুন দিনের সূচনা নিয়ে। এখন বাজে সকাল 10টা, আর দুপুরে রান্না বান্না করার জন্য আমি তোড়জোড় করে নেমে পড়েছি। সকালে টিফিন হয়ে গেছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, আজকে দুপুরের থেকেই তোমাদের ব্লগটা দেব। আজকে পার্শে মাছ এনেছে অনেক দিন পর, এই বছরে প্রথম আনলো পার্শে মাছ, আর এনেছে লোটে মাছ। লোটে মাছটি আমার মেয়ের খুব পছন্দের মাছ। লোটে মাছ পেলে আর ওর অন্য কিছুই লাগে না, ও অন্যরকম কোনো মাছই খেতে চায় না, কিন্তু লোটে মাছটা দিলে ও এত ভালোবাসে। লোটে মাছের চপ বানিয়ে দিলে তো বেশি ভালোবাসে। তো আজকে আমাকে বলছিল, মা লোটে মাছের চপ বানালে না? তো এর আগে দুদিন লোটে মাছের চপ বানিয়ে দিয়েছি, কিন্তু আজকে একটু ঝুড়ো বানাবো। প্রতিদিন কিন্তু এক রেসিপি ভালো লাগে না, তো একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো লাগে। যাই হোক, মাছ ফাছগুলো এখন ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কি জানো যে মাছ ধোয়ার জল নাকি খুবই মহা ঔষধি, নাকি যে কোনো গাছে দিলে সেই গাছ নাকি বেশ ভালো হয়? তো আমাদের দুফলা একটা আম গাছ আছে, এক মাছি এসেছিলো, সে বলল, মানে আমরাই বলছিলাম যে মুকুল এসছে কিন্তু আম ধরে না, প্রায় 2-3 বছর ধরে। তো বলল যে শনি মঙ্গলবার করে মাছের জল না গাছের মধ্যে ছিটাবে, তাহলে কিন্তু ভালো হবে। তো হঠাৎ করে এখন আমার মনে পড়ে গেল আজকে তো মঙ্গলবার, তো আজকে মাছের জলটা ছিটানো যায়। তো আমি মাছের জলটা ফেলিনি। আর এই দেখো আম গাছটা, এটা দুফলা আম, মানে দুবার আম হয়, কিন্তু আমি একবারই মুকুল দেখি, দুবার মুকুল দেখি না। যাই হোক, মুকুল আসে কিন্তু সেগুলো ঝরে পড়ে যায়। আর দেখতেই পাচ্ছ এই টাইমে মুকুল মানে দুফলা আমই হবে। যাই হোক, এই যে মাছের জলটা নিয়ে চলে এসেছি, আর এটা কিন্তু ভালো করে আমি ছিটিয়ে দিচ্ছি। জানি না কি হবে, কিন্তু বলেছে যদি করে দেখি কি হয়। শুনেছি লাউ কুমড়ো গাছের গোড়ায় মাছের জল দিলে নাকি বেশ ভালো হয়। তো কোনো কথাই উড়িয়ে দেওয়ার না, তো ভাবলাম বড়রা যখন কিছু বলেছে সেটা ট্রাই করে দেখি। তো সেটাই আমি করতে চলেছি, আর এটার কি ফলাফল হয় অবশ্যই তোমাদেরকে জানাবো এরপর। এরপর সকালবেলা জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম, মানে আগের দিনে। তো সেগুলো শুকিয়ে গেছে, আর রোদ এত উঠেছে যে রং সব নষ্ট হয়ে যাবে। তো সেইগুলোকে চটপট করে তুলে নিচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম এগুলো ভাঁজ করে একবারে তুলবো, তো আমার অভ্যাস আছে যে দড়ির থেকে একবারে ভাঁজ করে তুলি, কিন্তু এত রোদ ছিল যে আমি দাঁড়াতে পারছিলাম না। লাস্টে কিছুটা ভাঁজ করে এমনিই তুলে নিয়েছি, তারপরে ঘরে গিয়ে ভাঁজ করে রেখে দিয়েছি সুন্দর করে। এরপর কিছু পোষ্য আছে আমার বাড়িতে, তো তাদেরকে একটু খাওয়া দাওয়া দিতে হবে, তাদের খিদে পেয়েছে আর কখন থেকে আমাকে ডাকছে। তো ওদের ডাক শুনে কিন্তু আমি বুঝতে পারি যে ওদের খিদে পেয়েছে। তো এখন আমি চাল আর জল নিয়ে চলে এসেছি, আর এখন দেখে নেব ওরা কি খাচ্ছে, কতটা কি আছে, আর কটা ডিম পারলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব।
শ্বশুরবাড়িতে যতই কাজ করা হয়, যত রকম ভাবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, দেখো আমার ঘরে রান্নাঘর থাকতেও আমি কিন্তু বাইরে উনুনে, তারপরে হচ্ছে বাইরের রান্নাঘরে রান্না করি। এতে কিন্তু মানে কি বলবো, শাশুড়িরা কখনো মা হয় না, এই ব্যাপারটা কিন্তু একদম সত্যি। সে যে যে কারো ক্ষেত্রে হতে পারে। তো আমার ভাই নেই, তো আমি জানি না আমার মা কেমন হতে পারতো বা কি জানি না, কিন্তু আমার শাশুড়ি মাকে দেখে কিন্তু একদম বুঝে গেছি যে আমি এত করি, এত কাজ করি, মানে সংসার বাঁচাতে, তাও যেন কেমন যেন করে। সেদিন আমার মা এসছে, আমার হাজব্যান্ড ছিল না, তো বলছে যে আমার মেয়ে এসছিল, বলছে যে এখানে রান্না করা যায় না, এত গরম লাগে, এটা চিমনি লাগাতে পারে। হ্যাঁ, তা আমি দেখো প্রতিদিন রান্না করি, আমার কিন্তু সেই ব্যাপারটা কিন্তু সে বোঝে না। সে কিন্তু কোনো সময় আমাকে বলে না যে তাদের বা তার ছেলেকেও বলে না যে হ্যাঁ ওর এরকম অসুবিধা হয় তো ওকে একটা চিমনি টিমনি এনে দে, আর কোনো সময় কোনো কিছু বলে না। তাহলে এর মধ্যে হচ্ছে পার্থক্য, বলো নিজের মেয়ে আর বৌমার মধ্যে কতটা পার্থক্য হয়। তাই ভাবি যে সবাই কেন এরকম বলে, যে সত্যিকারের কোনোদিনই শাশুড়ি মা হতে পারে না। আর আর যদি শাশুড়ি মা হয়ে যেত তাহলে কিন্তু আর বৌমারা বৌমা থাকতো না, তাহলে কিন্তু নিজেদের মেয়ে হয়ে যেত। এটাও কিন্তু একটা বাস্তব কথা না। তাই শাশুড়ি মাকে শাশুড়ি মার জায়গাতে রাখা উচিত, আর বৌমাকে বৌমার জায়গাতেই রাখা উচিত। কথাটা কিন্তু একদম বাস্তব। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি, আর প্রচুর গরম। এখানে একটা ফ্যান নিয়ে নিই, আমি একটা টেবিল ফ্যান এখানে নিয়ে নিই, কারণ প্রচুরই গরম লাগে। এই টিনের নিচে রান্না করি, তো চাইলে কিন্তু আমি ঘরে রান্না করতে পারি, কিন্তু ওই যে একটু ঘরকে বাঁচাতে যদি আমার বাইরে একটা অপশন থাকে তাহলে কেন আমি করব না, সেই জন্য বাইরেটাই করি। এদিকে আমি মাছ বসিয়ে দিয়েছি রান্না করতে। আজকে পার্শে মাছ এনেছে, তো পার্শে মাছটাকে ভাবছি আজকে বড়ি আলু বেগুন দিয়ে করবো, বেশ ভালো লাগে কিন্তু এটা খেতে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। ওই বড়ি কিনে নিয়ে এসেছি 10 টাকার দোকানে গিয়ে, বড়িটা ছিল না। কিন্তু আমি ওনাকে মায়ের মতনই দেখি, কারণ হচ্ছে এই ধরুন এই যে মুরগি আমি পালন করছি, আমি জল টল খাবার টাবার সবই দিই, উনি কিছুই কিন্তু করে না, যেহেতু উনি বাড়িতে থাকেন। তো আমি কিন্তু ওনাকে ডিমের পয়সা, যে ডিম বিক্রি হলে যে পয়সা হয় সেই পয়সা কিন্তু ওনাকে দিই। সবসময় দিই না, আমি 1 সপ্তাহের টাকা রাখি, ওনাকে 1 সপ্তাহের টাকা দিই। তো এইভাবে কিন্তু আমি চালাই। তো আমি জানি না কতটা ভালো বৌমা হতে পেরেছি কি পারিনি। তো আমি বিশ্বাস করি যে আমি হয়তো ভালো বৌমা হতে পারিনি, কারণ হচ্ছে কোনো সময় তো আমার সুনাম শুনি না, সবসময় আমার দুর্নামি শুনি। কারণ হচ্ছে ধরো মেয়েরা এসছে, বলছে যে কচুর শাক কালো, এই কচুর শাকটা ভালো, কি মিশে গেছে। তো আমার শাশুড়ির সঙ্গে সঙ্গে বলছে কি, কই ও তো রান্না করে, তোর বৌদি তো রান্না করে মেশে না, কেমন দড়ি দড়ি হয়ে থাকে। তারপর আমার মেয়ে বলছে, ও মা দেখো, ওই দেখো তোমার নামে নিন্দা করছে। তারপরে আর একটা কি যেন বললো রান্না নিয়ে, সেটাও বলছি, কই ওর তো এরকম হয় না। মানে কিভাবে প্রতি পদে পদে, মানে সবার সামনে বা আড়ালে, আমার আড়ালে কিভাবে আমার বদনাম করতে থাকে, সেটা মানে মানে বিশ্বাস করতেই কেমন যেন লাগে যে সত্যি সত্যি আমি এত বছর হয়ে গেল সংসার করা, যে এখনো পর্যন্ত আমি তার মেয়ে হয়ে উঠতে পারিনি। কী হয় বলো তো, সংসারে যখন আমার শাশুড়িমার 3টে মেয়ে, তো 3টে মেয়ে যখন তার নিজের মেয়ে আছে, তখন কখনোই বৌমা তার মেয়ে হয়ে উঠতে পারে না। তখন কিন্তু মেয়েদের উপরে প্রায়োরিটিটা মানে বেশি দেয়। আর হচ্ছে ছোট মেয়ের কথা তো বাদ দাও, ছোট মেয়ে তো মা বলতে যান, মানে আমার শাশুড়ি মার মেয়ে বলতে যান, যে আমার ছোট মেয়ে এই করেছে, আমার ছোট মেয়ে ওই করেছে, আমার ছোট মেয়ে সেই করেছে, মানে সারাক্ষণ এই গুণগান শুনতে থাকি। তো ছোট মেয়ে কেন করবে না, ছোট মেয়ে কেন করবে না, ছোট মেয়ের হাজবেন্ড বাড়িতে থাকে না, ওর তো খাওয়া সেই একটু ডাল ভাত করলেও হয়ে গেল, এমন তো না হাজব্যান্ড বাড়িতে থাকলে, শ্বশুর শাশুড়ি বাড়িতে থাকলে তাদের জন্য 10 পদের রান্না করতে হয়, অনেক কিছু করতে হয়। তাহলে ভেবে নিতাম হ্যাঁ যে তার ছোটো মেয়ে অনেক কিছু করছে, তার শ্বশুর শাশুড়ি নেই, তার হাজব্যান্ড থাকে না, তার ছেলে মেয়ে দুটো বড় হয়ে গেছে, যখন ছোটো ছিল হ্যাঁ ঠিক আছে স্কুলের দেওয়া নেওয়া করেছে, এটা তো করতেই হবে। আর রান্নাবান্নার মধ্যে ওই রান্নাবান্না আর ঘর গোছানো আর পুজো দেওয়া, আর বাদ বাকি তো কিছু করতে হয় না, তাহলে এত প্রশংসা কিসের হয় আমি বুঝি না। যাই হোক, আমার অত জানার দরকার নেই, কারণ হচ্ছে সব কিছুতেই মানে একটা আম নষ্ট হয়ে গেছে, কেন ওনাকে দিলাম, আমটা থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে কেন ওনাকে দিইনি, বা আমটা নষ্ট হয়ে গেছে কেন ওনাকে দিয়েছি, মানে প্রচুর প্রবলেম। তো অত প্রবলেম মানে বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু কারোর সামনে আমার শাশুড়ি মার নিয়ে নিন্দা টিন্দা করি না, আমার এগুলো
রুচিতে আসে না, যে কারণে আমি নিন্দা করবো। ঠিক আছে, শাশুড়িমার জায়গায়, বৌমার জায়গায়, যদি বৌমাই মেয়ে হয়ে যেত তাহলে কিন্তু তাহলে ভাইকে, নিজের ভাইকে বা দাদাকে বিয়ে করতে হতো। তো আমার বাবা না, এটা হচ্ছে প্রত্যেকটা সংসারে থাকতে গেলে খুঁটিনাটি ব্যাপার থাকে, তার একটু মনটা খারাপ লাগে যে কেন এরকম করে, সব কিছু করার পরেও। একজনের স্বভাব বলতে পারো এটা। মেয়েদের কপালটাই এরকম, যে ভালো ঘরে পড়ে তো সে ভালো হয়ে থাকতে পারে, আর যে খারাপ ঘরে পড়ে তো তার জীবনটা নরকের মতনই হয়ে যায়। বাট আমার হাজব্যান্ড ভালো, সব কিছু ক্ষেত্রে আমাকে অনেক ইয়ে করে, আমাকে অনেক ভালোবাসে বলতে পারবো। সব দিক থেকে, কাপড় জামা গয়না সব দিক থেকে ওদের মেয়েদের তুলনায় আমার অনেক কিছু বেশি আছে, সেটা আমি নিজেকে গর্ববোধ করি আমার হাজব্যান্ড পেয়ে। পার্শে মাছটা আমার রান্না হয়ে গেছে, ওটা বেগুন আলু আর বড়ি দিয়ে রান্না করেছি। এরপর লোটে মাছের পালা। তো লোটে মাছ করার জন্য আমি তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু ভাজার পরে তারপর লোটে মাছটা আর রসুনটা দিয়ে দিয়েছি। এরপর এক এক করে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা থেকে কিন্তু অনেকটাই জল বেরোয়, তো প্রথমে একটু দমকা আঁচে করব, তারপরে কিন্তু আস্তে আস্তে করব, কারণ হচ্ছে না হলে লোটে মাছের নিচ থেকে না লেগে যায়, তখন পোড়া গন্ধ হয়ে যেতে পারে। তারপরে একটু মজে আসলে একটু লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি। তো লোটে মাছ হয়ে গেছে, আর লোটে মাছে আমি একটা সিক্রেট জিনিস দেবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা খাও কি না অবশ্যই কমেন্টে জানাবে। তো এটা একটা গাছের পাতা, এই যে সেই গাছের পাতা। এটা হচ্ছে গন্ধরাজি লেবু গাছ। তো আমি লোটে মাছের মধ্যে এই পাতাটা দিয়ে থাকি, তাহলে কিন্তু খুব একটা সেন্ট হয় আর বেশ ভালো লাগে। আর এই দেখো লেবু ধরেছে, দেখা যাচ্ছে না জঙ্গলে। এই যে সেই লেবুটা, লেবু অনেক ধরেছিল, বাট হয়তো কেউ নিয়ে গেছে, আবার তোলাও হয়েছে, খাওয়াও হয়েছে। তো এখান থেকে আমি যে কচি পাতাগুলো হবে সেই পাতাগুলো নেব। বাট এই গাছটায় বুড়ো পাতা, বেশ কচি পাতা না। আর একটা গাছ আছে ওখানে কচি পাতা আছে, তো সেটা থেকেই তুলে নেব। তো লোটে মাছে কিন্তু গন্ধরাজি লেবু পাতা দিলে কিন্তু খুব একটা সেন্ট হয়, বেশ ভালো লাগে। লোটে মাছের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে, সেই জিনিসটা চলে যায়। ধনে পাতা দিলেও অতটা ভালো লাগে, বাট গন্ধরাজি লেবু পাতা দিলে আরও বেশি ভালো লাগে। তো চলে এসেছি, ট্রেন থেকে কচি কচি পাতাগুলো তুলে নেবো। বাট এখন কচি পাতা নেই, সবই এরকমই পাতা। তো এইটা হচ্ছে জাদুকরি, জঙ্গলে ঘুরে ঘুরে নিয়ে আসলাম। সো ফ্রেন্ড, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে। আমার যে নতুন নতুন বন্ধুরা হয়েছে, সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো সকলকেই জানাই অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমার পাশে থেকো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তা চটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো এখানে আমার ব্লগটি শেষ করছি, পরের দিন দেখা হবে নতুন একটি ভিডিওতে। সো টাটা, বাই বাই।